আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্টার পক্ষ থেকে আমি মরিয়ম আপনাদের সাথে আছি। থ্যালাসেমিয়া সম্পর্কিত আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টপিক হলো অস্থিমজ্জা প্রতিস্থাপনে কি সুফল মিলতে পারে। চলুন এই বিষয়টা বিশ্লেষণ করি। থ্যালাসেমিয়া একটা বংশগত রক্তের রোগ, যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনের সমস্যা সৃষ্টি করে। এটি মূলত দুই ধরনের হতে পারে, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এই রোগের চিকিৎসা মূলত উপসর্গ কমানোর উপর নির্ভরশীল। তবে আধুনিক চিকিৎসার কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যেমন নাম্বার 1, নিয়মিত রক্তদান ও রক্তের উপাদান প্রতিস্থাপন। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের রক্তের উপাদান প্রতিস্থাপন করা হয়, তবে এটি থ্যালাসেমিয়া সারিয়ে তোলে না, শুধু উপসর্গগুলোকে নিয়ন্ত্রণে রাখে। নাম্বার 2, চিকিৎসা পদ্ধতি আয়রন কেলেটিং থেরাপি। রক্তের অবাঞ্ছিত আয়রন কমানোর জন্য এটি ব্যবহৃত হয়, যা থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ। আয়রন সঞ্চয় শরীরের জন্য ক্ষতিকর। আরও একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটি হলো জিন থেরাপি। কিছু গবেষণা চলছে যেখানে থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য জিন থেরাপি ব্যবহারের চেষ্টা চলছে, তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নাম্বার 3, আধুনিক চিকিৎসা। আধুনিক চিকিৎসা বলতে মূলত অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন মেরু ট্রান্সপ্লান্টকে বোঝায়। অস্থিমজ্জা প্রতিস্থাপন থ্যালাসেমিয়ার জন্য এটি একটি সম্ভাব্য স্থায়ী চিকিৎসা। এক্ষেত্রে অস্থিমজ্জা অন্যের শরীর থেকে নিয়ে এসে রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এটি একটি জটিল প্রক্রিয়া, তবে কিছু রোগীর জন্য থ্যালাসেমিয়া থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করতে পারে। চলুন এবার জেনে নিই অস্থিমজ্জা প্রতিস্থাপনের সুফল। এটি থ্যালাসেমিয়া ব্যক্তিদের হিমোগ্লোবিন উৎপাদন পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। যাদের পক্ষে নিয়মিত রক্ত নেওয়া সম্ভব নয় অথবা রক্তের কীটে সমস্যা সামলাতে পারে না, তাদের জন্য এটি একটি কার্যকরী চিকিৎসা হতে পারে, তবে এটি বেশ ব্যয়বহুলও বটে। এটি একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা, তবে কিছু ক্ষেত্রে সফলতার হার 50 থেকে 80% হতে পারে এবং এটি রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে। এই জন্য অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শের উপর ভিত্তি করে করা উচিত। সো গাইজ, আজ এই পর্যন্ত থাকলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যালাসেমিয়া সম্পর্কিত সকল ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থাকুন। আপনারা পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।